আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পিকিং রুলস। আজকে আরও একটা নতুন স্ট্রাকচার নিয়ে হাজির হয়েছি আমি। দেখাবো আজকে হাউ অ্যাবাউটের ব্যবহার। আমরা প্রত্যেক দিনই কোনো না কোনোভাবে হাউ অ্যাবাউট শব্দটা ব্যবহার করে থাকি, সেটা অবশ্যই বাংলায়। যদি ইংরেজিতে প্র্যাকটিস করি তাহলে কেমন হয় হাউ অ্যাবাউটের ব্যবহার, দেখি সেটা। হাউ অ্যাবাউট বলতে কি বোঝায়? প্রথমে দেখি বাংলা বাক্যটা। হাউ অ্যাবাউট মানে হলো কেমন হয়। কেমন হয় আমরা স্বভাবতই বুঝতে পারছি এটা একটা হাউ অ্যাবাউট মানে কেমন হয়, এটা একটা ইন্টারোগেটিভ সাইন হবে এখানে, যেহেতু সেটা কেমন হয়। যেমন আমরা কিভাবে বুঝবো এটাকে, বাংলা বাক্যে এটা ওটা করলে লে কেমন হয়, যেমন প্রত্যেকটা বাক্যের শেষে লে যুক্ত আছে, কেমন হয় থাকে, সেক্ষেত্রে হাউ অ্যাবাউট ব্যবহার করা হয়। আমরা যদি কিছু উদাহরণ দেখি বাংলা, তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাব। যেমন কম্পিউটার শিখলে কেমন হয়, কম্পিউটার শিখলে কেমন হয়, কিংবা ইংরেজি শিখলে কেমন হয়। এখন কফি খেলে কেমন হয়, এখন কফি খেলে কেমন হয়। আজ ঘুরতে গেলে কেমন হয়, আজ ঘুরতে গেলে কেমন হয়। এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়, এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়। মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়, মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়। আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয়, আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয়। এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আমরা প্রত্যেকটা বাক্যের শেষে দেখতে পাচ্ছি যে কেমন হয় এর পূর্বে যে শব্দটা, সেই শব্দের সাথে লে যুক্ত আছে। কেমন হয় এর পূর্বের সাথে যে শব্দ, সেই শব্দের সাথে লে যুক্ত, যেমন শিখলে, খেলে, গেলে, করলে। অর্থাৎ কেমন হয় এর পূর্বে সব বাক্যের সাথে লে যুক্ত আছে। তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা হাউ অ্যাবাউট ব্যবহার করে ট্রান্সলেট করব। তো এই ধরনের বাক্যকে আমরা কি স্ট্রাকচারে ব্যবহার করব, দেখি স্ট্রাকচারটা। সেক্ষেত্রে হাউ অ্যাবাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, প্লাস এক্সটেনশন। হাউ অ্যাবাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এখন যদি আমরা বাক্যগুলোকে পরিপূর্ণ করি তাহলে কি দাঁড়ায়? যেমন কম্পিউটার শিখলে কেমন হয়, তাহলে সরাসরি আমরা ব্যবহার করব হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। এখন কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট হ্যাভিং কফি নাও, হাউ অ্যাবাউট হ্যাভিং কফি নাও। আজ ঘুরতে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট রোমিং অ্যারাউন্ড টুডে, হাউ অ্যাবাউট রোমিং অ্যারাউন্ড টুডে। এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার, হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়, হাউ অ্যাবাউট মিটিং দ্য গার্ল, হাউ অ্যাবাউট মিটিং দ্য গার্ল। আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয়, হাউ অ্যাবাউট কুকিং বিরিয়ানি টুডে, হাউ অ্যাবাউট কুকিং বিরিয়ানি টুডে। তো সবতে আমরা দেখতে পাচ্ছি আমরা সরাসরি হাউ অ্যাবাউটের পরে যে সকল ভার্ব আছে তার সাথে আইএনজি যুক্ত করে ট্রান্সলেটটা পরিপূর্ণ করব। তো আশা করি হাউ অ্যাবাউট দিয়ে আমরা প্রতিদিনই অনেক 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 বাক্য ব্যবহার করে থাকি, এবং আজকের যে লেসনটা এখান থেকে হাউ অ্যাবাউটের ব্যবহার শিখতে পারবো। তো আশা করি এই লেসনটা সকলের ভালো লেগেছে। তো অবশ্যই ভালো লাগাটাকে লাইক দিয়ে এবং আপনাদের প্র্যাকটিসটা কমেন্ট বক্সে জানাবেন। আর এ ধরনের লেসনগুলা আপনাদের সাথে রাখার জন্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো স্ট্রাকচার নিয়ে। আল্লাহ হাফেজ।